আমাদের আজকের টপিক কি? প্রোনাউনের বাংলা কি? প্রোনাউন মানে কি? সর্বনাম মানে সকল, সর্ব মানে কি সকল, সকল নামের পরিবর্তে যে শব্দগুলো আমরা ব্যবহার করতে পারি তাদেরকে বলা হয় হলো সর্বনাম বা প্রোনাউন। ওকে, নাউন আমরা চিনিছি না এর আগে? নাম্বার ওয়ান পার্সেন্ট এসেছে, নাম্বার ওয়ানে ছিল নাউন। নাউন মানে নাম ছিল, কোনো কিছুর নাম, যা আমরা চোখ দিয়ে দেখি সেটাই হলো নাউন ছিল বা নাম ছিল। আচ্ছা, আজকে আমাদের বলছে নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় সেটিকে প্রোনাউন বলা হয়। নাউনের পরিবর্তে যে শব্দ ব্যবহৃত হয় সেটাকে প্রোনাউন বলা হয়। এই প্রোনাউন কত প্রকার? 8 প্রকার। প্রোনাউন কত প্রকার? 8 প্রকার। নাম্বার ওয়ান পার্সোনাল প্রোনাউন। পার্সোনাল মানে ব্যক্তিবাচক, পার্সন মানে ব্যক্তি, জানো না সবাই? ব্যক্তিবাচক প্রোনাউন মানে যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায়, যে প্রোনাউন দ্বারা কোনো ব্যক্তিকে বোঝায় সেটাই হলো পার্সোনাল প্রোনাউন। এই যে বলে দিয়েছেন এখানে ব্যক্তিবাচক, ব্যক্তিবাচক প্রোনাউন সর্বনাম। তাহলে দেখো আই মানে কি? আমি। উই মানে কি? ইউ, হি, সে, সবগুলো কি মানুষ বোঝায় না? তাহলে ব্যক্তি, মানুষের পরিবর্তে যে প্রোনাউন গুলো ব্যবহৃত হচ্ছে সেগুলো হলো কি? ব্যক্তিবাচক প্রোনাউন। মনে থাকবে? ওকে, এখন আমার কিন্তু একটা নাম আছে, নাম যখন বলবো তখন কি? নাউন। আচ্ছা, ইউ মানে তুমি, তোমার তো একটা নাম আছে, নাম বলি তখন নাউন। আর যখন নাম, নাম ছাড়াই কোনো কাউকে কোনো কিছু দিয়ে বলা, ডাকা হবে, বলা হবে, তখন সেটা হলো প্রোনাউন হয়ে যাবে। ক্লিয়ার সবার? ওকে, নাম্বার টু ডেমনস্ট্রেটিভ প্রোনাউন। ডেমনস্ট্রেটিভ মানে নির্দেশক সর্বনাম, নির্দেশ করা হয়, নির্দেশ করা হয়, এটা ওইটা এরকম বলে না আমরা, যে ওইটা দাও, ওই বইটা দাও, এই কলমটা দাও, ওই লোকটাকে দেখে দাও, এরকম বলি কিনা? এইগুলোকে বলা হয় কি? ডেমনস্ট্রেটিভ। বলো সবাই, ডেমো, ডিএমও, ডেমো, এনএস নেস, ডেমোনেস, টিআরএ ট্রে, ডেমনস্ট্রে, টিআইভি টিপ, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে নির্দেশক সর্বনাম। নির্দেশক, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন মানে কি? বুঝতে গেছে? তাহলে কয় প্রকার মুখস্থ করলাম? 8 প্রকার বুঝতে গেছে? কি কি? পার্সোনাল প্রোনাউন আর আচ্ছা, ডেমনস্ট্রেটিভ প্রোনাউন কি জিনিস দেখো। দিস মানে কি? এটা। দিস মানে? দ্যাট মানে? দ্যাট মানে ওটা। দ্যাট মানে ওটা। দিস মানে এগুলো, দোজ মানে ওইগুলো। তার মানে এটা দ্বারা একটা বোঝায়, এগুলো কাছে নিকটে, আর এটা হলো দূরে বোঝায় একটা, আর এর বেশি হলো এটা। দেশ মানে এইগুলো, আর দোজ মানে ওইগুলো দূরে। বলে না ওই বইটা দাও, তাহলে ওই বই মানে কি? দ্যাট বুক। আর এই বইটা নাও, দিস বুক, দিস পেন, এই কলম। তাহলে কলমটাকে নির্দেশ করছে না আমরা এর আগে দিস বসে? কথা বুঝছো? আচ্ছা, এরপরে আসে ইন্টারোগেটিভ। ইন্টারোগেটিভ, আই এন ইন টি ই ডবল আর ও, টারো, জি এ টি আই ভি, গেটিভ, ইন্টারোগেটিভ প্রোনাউন। আমরা লিখলাম না, ডট ডট দিয়ে দিয়েছি, প্রশ্নবোধক সর্বনাম। ইন্টারোগেটিভ মানে কি? প্রশ্নবোধক মানে জিজ্ঞাসা করতে যে প্রোনাউন গুলো ব্যবহার করা হয় সেটা। দেখো, হু মানে হু আর ইউ, তুমি কে? জিজ্ঞেস করি না? হুইস বলে হুইস পেন ডু ইউ লাইক, তুমি কোন কলমটা পছন্দ করো? হোয়াট ইজ ইউর নেম বলি না, তোমার নাম কি? হুম, হুজ, এগুলো হুম মানে কি? কাকে, হুজ মানে কার। এগুলো কি? এগুলো কি প্রোনাউন? ইন্টারোগেটিভ প্রোনাউন। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন কি কি বলো? হু, হুইস, হোয়াট, হুম, হুজ। এগুলো সব আমরা কোনো প্রশ্ন করতে গেলে, এগুলো আমরা দিয়ে প্রশ্ন করতে গেলে ব্যবহার করতে হয়। বাক্যের প্রথমে বসে এগুলো। কোথায় বসে? বাক্যের বাক্যের প্রথমে বসে। আমরা লিখলাম যে বাক্যের প্রথমে বসে, আর শেষে কি চিহ্ন হয়? জিজ্ঞাসা চিহ্ন হয়, জিজ্ঞাসা চিহ্ন হয়। যেমন হোয়াট ইজ ইউর নেম যদি বলা হয়, তো আমরা শেষে জিজ্ঞাসা চিহ্ন দেই না? হোয়াট ইজ ইউর নেম, তোমার নাম কি? জিজ্ঞাসা চিহ্ন দেই তো শেষে, জানতে চাইলে হয়তো জিজ্ঞাসা চিহ্ন দেওয়া লাগে। আচ্ছা, এরপর আসো রিলেটিভ প্রোনাউন। রিলেটিভ, আর ই রি, এল এল এ, টি আই ভি, রিলেটিভ প্রোনাউন সম্বন্ধবাচক সর্বনাম। সম্বন্ধবাচক সর্বনাম মানে কারোর সাথে কারো সম্পর্ক আছে এরকমটা বোঝায়। হ্যাঁ, মানে সম্পর্ক। দেখো এখানে রিলেটিভ প্রোনাউন কি? হু, কি? হুইচ, হোয়াট, দ্যাট, হুজ। দেখো এর সাথে মিলছে, এর সাথে মিল আছে, এর সাথে মিল আছে, এর সাথে মিল আছে, শুধুমাত্র এটা মিল নাই।
তাহলে এখন আমরা বলতে পারি কি যে পোস্ট ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন একই জিনিস। তাহলে আমরা কখন কোনটা বসবো আর কখন কোনটা বলবো, এরকম প্রশ্ন আসতে পারে। যে রিলেটিভ প্রোনাউনও একই আর ইন্টারোগেটিভ প্রোনাউনও তো একই জিনিস। রিলেটিভ প্রোনাউনটা বসে বাক্যের প্রথমে, এই ইন্টারোগেটিভটা বসে বাক্যের প্রথমে, বাক্যের প্রথমে, আর ইন্টারোগেটিভ প্রোনাউন বসে বসে এবং শেষে জিজ্ঞাসা চিহ্ন হয়। তাহলে ইন্টারোগেটিভ প্রোনাউন বাক্যের প্রথমে কোন জায়গায় বসে? বাক্যের প্রথমে ইন্টারোগেটিভ প্রোনাউন বসে আর শেষে কি জিজ্ঞাসা চিহ্ন। আর রিলেটিভ প্রোনাউন মাঝখানে বসে, কোন জায়গায় বসে? মাঝখানে বসে আর শেষে কি হয়? ফুল স্টপ হয়। শেষে ফুল স্টপ হয়। আমরা একটা উদাহরণ দিয়ে দেখাচ্ছি। তাহলে আমরা একটা উদাহরণ দিয়ে দেখে আসি কখন কোনটা ব্যবহৃত হয়। দেখো এই দুটো বাক্যে খেয়াল করো, হু আর ইউ, এখানে হু ব্যবহার হচ্ছে বাক্যের প্রথমে আর শেষে কি জিজ্ঞাসা চিহ্ন। বাক্যের প্রথমে ব্যবহার হচ্ছে হু আর শেষে জিজ্ঞাসা চিহ্ন। এখন এটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। কি প্রোনাউন? এর বাংলা মানে কি? হু আর ইউ মানে কি? তুমি কে? আচ্ছা, এবার প্রশ্ন দেখো, পরেরটা দেখো, আই নো, আমি জানি বা চিনি দা ম্যান, আমি ওই মানুষটাকে চিনি, হু যে কেম হিয়ার, এখানে এসেছিল। এই হু মানে কে বা যে, এই হু বাক্যের কোথায় ব্যবহার হয়েছে? মাঝখানে, আর শেষে কি বলছে? ফুল স্টপ। এখন এটা হলো রিলেটিভ প্রোনাউন আর এটা হলো ইন্টারোগেটিভ প্রোনাউন। বুঝতে পেরেছো? ইন্টারোগেটিভ প্রোনাউন আর রিলেটিভ প্রোনাউন আমাদের দেখতে একই হবে, কিন্তু অবস্থানের উপর ভিত্তি করে আমরা ওটা নামকরণ করবো। ইন্টারোগেটিভ রিলেটিভ শেষ, এবার ইনডেফিনিট নাম্বার 5, ইনডেফিনিট। আর টেন্সে পড়িস না, ইনডেফিনিট টেন্স, আর্টিকেলে পড়িস না। ইনডেফিনিট প্রোনাউন অনির্দিষ্টবাচক সর্বনাম, এনি, সাম, মেনি, এভরি, এভরিওয়ান, নান। এটা অনির্দিষ্ট, নির্দিষ্ট কাউকে বোঝায় না, তবে যে কোনো কাউকে বোঝাতে পারে, আবার সবাইকে বোঝাতে পারে। এভরিবডি, প্রত্যেকেই। তারপরে এনিবডি, কেউ একজন। কেউ একজন মানে নির্দিষ্ট আর কেউ না, যে কেউ একজন পড়া বলো, যে কেউ একজন আসো, এরকম বলি না আমরা। হ্যাঁ, সেটা হলো আমাদের কি ইনডেফিনিট প্রোনাউন। এবার আছে ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ মানে হলো পৃথকীকরণ, বন্টন করা, আলাদা আলাদা করে ভাগ ভাগ করে দেওয়া। ডিস্ট্রিবিউটিভ প্রোনাউন ইজ, আইদার, নেইদার। বলো, ইজ, আইদার, নেইদার। কোন প্রোনাউন এটা? ডিস্ট্রিবিউটিভ। ডিস্ট্রিবিউটিভ। রিফ্লেক্সিভ, আত্মবাচক প্রোনাউন, মানে নিজের সম্বন্ধে বলা হবে। যেমন মাই সেলফ মানে আমি নিজেই, স্বয়ং। হিমসেলফ মানে সে নিজেই। আওয়ারসেলফ মানে আমরা নিজেরা। দেমসেলফ মানে তারা নিজেরা। যখন পার্সোনাল প্রোনাউন শেষে সেলফ, এসিএলএফ অথবা এসিএলভিএস, সেলফ যুক্ত থাকবে, তখন সেটাকে পার্সোনাল এই রিফ্লেক্সিভ প্রোনাউন বলা হয়। কি? যখন এসইএলএফ, বলো সবাই, সেলফ, আর এসইএল ভিএস, সেলফ, 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 এই দুটো যখন প্রোনাউনের সাথে যুক্ত হবে, তখন সেটাকে কি বলা হবে? রিফ্লেক্সিভ প্রোনাউন। এখন এই সেলফ কখন হয় আর সেলফ কখন হয়? সেলফ হবে যখন একজন বোঝাবে, সিঙ্গুলার হবে, তখন হলো সেলফ। আর যখন বেশি হবে তখন হলো সেলফ। দেখো, মাই মানে আমার, আমার মানে কজন বোঝায়? একজন। হিম মানে কি? তাকে, তাকে মানে কজন বোঝায়? একজন। আওয়ার মানে কি? আওয়ার মানে কি? আমাদের কজন বোঝায়? অনেকজন। আওয়ার সেলফ। দেম মানে কি? তাহলে কতজন হয়? অনেকজন। কথা বুঝছো? তাহলে একজন হলে সেলফ আর একের বেশি হলে সেলফ। আচ্ছা, এরপরে হলো রিসিপ্রোকাল প্রোনাউন। রিসি, আর ইসি আই, রিসি, পি আর প্রো, রিসিপ্রো, সিএল কাল। রিসিপ্রোকাল প্রোনাউন মানে পারস্পরিক সর্বনাম। পারস্পরিক সর্বনাম কি জিনিস? ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার, ওয়ান অ্যানাদার, এর দুটো দুটো প্রোনাউন মুখস্থ করো। ইচ আদার, ওয়ান অ্যানাদার। ইচ আদার, ওয়ান অ্যানাদার। যখন দুইজনের ভিতরে হয়, দুইজন হলে তখন ইচ আদার হয়, আর যখন অনেকের মধ্যে হয় তখন হলো ওয়ান অ্যানাদার। এখন আমরা বলতে পারি যে
আমরা বলতে পারি যে মা তিথি ওরা হলো নিজেদের ভিতরে এই জিনিসটা মিটমাট করে নিয়েছে বা নিজেদের ভিতরে ভাগ করে নিয়েছে, এরকম বলি না আমরা? কারণ ওরা দুজনের ভিতরে বা দুজন দুজনকে সহযোগিতা করেছে, তাহলে আমরা বলতে পারি জিম অ্যান্ড তিথি হেল্প ইচ আদার, মানে একে অন্যকে, একে অন্যকে, মানে দুজনের ভিতরে বোঝাবে এটা। আর যদি বলি আমরা দ্য স্টুডেন্টস হেল্প অন অ্যানাদার, শিক্ষার্থীরা সকলেই একজন আরেকজনকে সহযোগিতা করছে, তার মানে এখানে ওয়ান অ্যানাদার মানে কি একজন আরেকজনকে, সে আরেকজনকে, সে আরেকজনকে, এভাবে সকলের ভিতরে যখন কোনো কার্যক্রম সম্পন্ন করা বোঝাবে তখন হলো ওয়ান অ্যানাদার, আর যখন দুইজনের ভিতরে কার্যক্রম সম্পাদন করা বোঝাবে তখন হলো ইচ আদার। বুঝতে পেরেছ? ঠিক আছে, তাহলে আমরা প্রোনাউন কত প্রকার শিখলাম, কি কি?